আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের থেকে একটা কমন প্রশ্ন কয়েকদিন যাবত খুব পাচ্ছি যে ভাইয়ার রিটেনের প্রস্তুতি কিভাবে নিব। ভাইয়ার রিটেনের প্রস্তুতি নিয়ে আপনার যেই থিঙ্কিং গুলা, আপনার যে সমস্ত অ্যানালাইসিস গুলা, এগুলো আমাদের সাথে শেয়ার করেন। সো তারই ধারাবাহিকতায় তোমাদের সাথে আমি আমার টোটাল থিঙ্কিং, থটস অ্যান্ড রিটেন নিয়ে আমার কি কি অ্যানালাইসিস আছে সেগুলো একটু এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওর টাইটেল খুব চমৎকার দিছি, সেটা হচ্ছে যে রিটেনের সহজ প্রস্তুতি ঘরে বসে, বাসায় বসে। কেন? কারণ হচ্ছে তুমি যদি রিটেনটার বেসিক ট্র্যাক অ্যানালাইসিস করে ধরতে পারো যে ঠিক রিটেনের প্রস্তুতি কিভাবে নিলে তুমি ভালো করবা, তাহলে তুমি বাসায় বসে একা একা পড়াশোনা করে রিটেনটার প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে এবং খুব জোস প্রস্তুতি নিতে পারবা। এটার জন্য আহামরি রকেট কোনো সায়েন্স না, তোমাকে অনেক বেশি প্যানিক করতে হবে, এরকম প্যানিক করার মতো কিছুই নাই এখানে। সিম্পল জিনিস, জাস্ট বেসিকটা ডেভেলপমেন্ট যার হয়ে গেছে সে তো এটার সাথে খুব দ্রুত অ্যাডজাস্ট করতে পারবে। তো আমার অ্যানালাইসিস কি রিটেন নিয়ে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, প্রথম অ্যানালাইসিস হচ্ছে যে তুমি যদি রিটেন নিয়ে অনেক বেশি প্যানিকড হও এবং মনে করো যে না তোমার ডেডিকেটেডলি রিটেনের জন্য প্রিপারেশন নেওয়া দরকার, এবং তুমি ডেডিকেটেডলি রিটেনের জন্য প্রিপারেশন না নিলে রিটেনে কোনোভাবেই ভালো করতে পারবা না, তোমার যদি এরকম মনে হয় তাহলে আমি তোমার জন্য বলবো বাজারে অনেকগুলা রিটেন হ্যাক্স বই আছে, অনেকগুলা রিটেন হ্যাক্স বই আছে। যেমন হচ্ছে অ্যাসপেক্ট সিরিজের আছে, নেটওয়ার্কের আছে, রয়্যাল পাবলিকেশনের আছে। এই রিটেন হ্যাক্স ঢাবির জন্য বা অন্যান্য ইউনিভার্সিটির জন্য যেখানে যেখানে রিটেন আছে তাদের জন্য যে রিটেন হ্যাক্স বইগুলা অ্যানালাইসিস করে বানানো আছে, এই রিটেন হ্যাক্স বইগুলার যে কোনো একটা কিনে ফেলো এবং এইটা নিয়ে তুমি ডেডিকেটেডলি 3বার 4বার 5বার রিভিশন দিয়ে পড়াশোনা করো, তাহলে তোমার রিটেন প্রিপারেশন গুছিয়ে যাবে। তোমার নিজের অ্যানালাইসিস করার কিচ্ছু লাগবে না, জাস্ট যে কোনো একটা বই ফলো করবা, যে কোনো একটা, হয় নেটওয়ার্কের, নাই তোমার হচ্ছে রয়্যাল পাবলিকেশনের, নাই হচ্ছে তোমার অন্য যে কোনো একটার, জয়কল্লির হতে পারে, অ্যাসপেক্টের হতে পারে, যে কোনো একটার নিবা, একটা ধরে শেষ করবা, তাহলেই হয়েছে, আর প্যারা হবে না। এখন যদি তোমার মনে হয় যে না, যে তুমি আলাদা করে এই কোনো বই কিনতে চাচ্ছ না, তোমার কাছে জাস্ট উদ্ভাসের বই আছে, তুমি উদ্ভাসের বইয়ের ভিতর থেকে একটা ম্যাটেরিয়াল ব্যবহার করতে চাও, যেই ম্যাটেরিয়ালটা পড়লে তোমার রিটেন প্রস্তুতি গুছিয়ে যাবে, তো তুমি যদি উদ্ভাসের যেই মানে তোমার হচ্ছে ম্যাটেরিয়ালগুলো আছে তার ভিতর থেকে ব্যবহার করতে চাও, তো উদ্ভাসের ম্যাটেরিয়ালগুলোর ভিতরে রিটেনের জন্য পারফেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে দুইটা ম্যাটেরিয়াল আছে। একটা হচ্ছে বুটেক্সের কোয়েশ্চেন ব্যাংক আছে, বুটেক্সের কিউবি আছে। এই বুটেক্সের কিউবিটা তোমার রিটেনের জন্য একটা পারফেক্ট ম্যাটেরিয়াল হতে পারে। পাশাপাশি তুমি রুয়েটের কিউবি, রুয়েটের স্পেসিফিক যদি কোনো কিউবি তোমাকে এখন দিয়ে থাকে, আমাদের সময় দিত, ওই কিউবিটাই যেতে পারো। রুয়েটের বিগত বেশ কয়েক বছরের কোশ্চেন হচ্ছে রিটেন কোশ্চেন ছিল এবং খুবই স্ট্যান্ডার্ড রিটেন কোশ্চেন ছিল। চুয়েটের কোশ্চেনও আই গেস হচ্ছে কয়েক বছর তোমার রিটেন কোশ্চেন ছিল এবং খুবই স্ট্যান্ডার্ড রিটেন কোশ্চেন ছিল। সো তুমি রুয়েট বা চুয়েট এই দুইটার কিউবিতে যাইতে পারো এবং বুটেক্সের কিউবিতে যাইতে পারো। আমি স্পেসিফিক ভাবে তোমাকে প্রিফার করব বুটেক্সের কিউবিটাইতে যাইতে, কারণ বুটেক্স কখনোই খুবই হাই কোয়ালিটির কোশ্চেন করে না যে একদম কঠিন করে বুয়েটের মতো ফাটাই দিবে, কেউ পারবে না, একদম তোমার টপ নস মেধাবী স্টুডেন্ট গুলার মেধা যাচাই করতে হবে, এরকম না। ওরা সবসময় স্ট্যান্ডার্ড, বোর্ড স্ট্যান্ডার্ড যেই থাকে, স্ট্যান্ডার্ড যে একটা টপিকের কোয়ালিটি থাকে, ওর ভিতর থেকেই সবসময় সাজিয়ে গুছিয়ে সবচেয়ে সুন্দর টপিকগুলাতে যাচাই বাছাই করে। তো তুমি বুটেক্সের কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করলেই দেখবা যে একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলা, সবচেয়ে সুন্দর সুন্দর টপিকগুলা, সবচেয়ে হট স্পট বা এরিয়া মার্কিং যেগুলা করা যায়, ওইগুলা থেকেই বারবার লিখিত কোশ্চেন দিচ্ছে এবং কোশ্চেনগুলোর যেই ফরম্যাট, ওগুলা 1 স্টেপের ম্যাথ, 2 স্টেপের ম্যাথ, 1 স্টেপের কোশ্চেন, 2 স্টেপের কোশ্চেন, 1 স্টেপের ব্যাখ্যা, 2 স্টেপের ব্যাখ্যা, এগুলার ভিতরেই সীমাবদ্ধ, অনেক হাই লেভেলের ব্রেনস্টর্মিং নাই। তো এই জন্য তুমি যদি বুটেক্সের এই কোশ্চেন ব্যাংকটা A to Z সলভ করো, তোমার বুটেক্সের প্রিপারেশন হয়ে যাচ্ছে, এর পাশাপাশি তোমার ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে, পাশাপাশি রিটেনে আর যেখানে যেখানে তুমি রিটেন পরীক্ষা দিবা প্রত্যেকটা জায়গার যে ম্যাটেরিয়াল সেটা এই একটা কোশ্চেন ব্যাংক থেকে গুছিয়ে ফেলা সম্ভব। তোমার এইভাবে হতে পারে। সো তুমি রিটেন হ্যাক্স বইতে যাইতে পারো, আবার এখানেও যাইতে পারো, যে কোনো একটাই, এইখান থেকে যে কোনো একটা বই পিক করো, ওইটা সলিউশন করো, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটা রিটেনই গুছিয়ে যাবে। এবার তুমি বলবা ভাইয়া না আরো আমাকে ডিটেলস বলেন, আপনার আর কি কি অ্যানালাইসিস আছে। দেখো, আমি তো ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশন করাইলাম, টোটাল ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশন করালাম, এর ভিতরে যত রিটেন কোশ্চেন আসছে সামনে সেগুলো তাদের বুঝিয়ে বুঝিয়ে দিলাম। সো এগুলা নিয়ে আমার একটা বেসিক অ্যানালাইসিস আছে। এখন আমি হচ্ছে টপ 100 একটা কোর্স করাচ্ছি, এখানে হচ্ছে তোমার ভার্সিটি ক থেকে যত অ্যানালাইসিস করছি সেই অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে ফিজিক্সে
35টা টপিক পড়াচ্ছি, কেমিস্ট্রিতে 35টা টপিক পড়াচ্ছি এবং ম্যাথে 30টা টপিক পড়াচ্ছি। সো এই টোটাল টপিক অ্যানালাইসিস করে দেখে দেখে আমার একটা বেসিক অ্যানালাইসিস হচ্ছে যে তুমি যখন বেসিক রিটেনের জন্য পড়বা, ফিজিক্সের জন্য তোমার খুব বেশি কিছু পড়া লাগবে না। ফিজিক্সের জন্য যত খ নাম্বার প্রশ্ন আছে ব্যাখ্যামূলক, খ নাম্বার যত ব্যাখ্যামূলক প্রশ্ন আছে যেগুলো বোর্ডে আমাদের আসে, ওই খ নাম্বার ব্যাখ্যামূলক প্রশ্নগুলা ভালো করে পড়বা ফিজিক্সের জন্য রিটেনে। অ্যান্ড তুমি দেখবা যে বইয়ে এক্সাম্পল এবং এক্সারসাইজে ছোট ছোট ম্যাথ দেয়া আছে, এক স্টেপ বা টু স্টেপের ম্যাথ দেয়া আছে, অনেক কঠিন না ফিজিক্সে। এইগুলো একটু সলিউশন করবা বইয়ে। ইসাক স্যারের বই ধরতে পারো বা আমির হোসেন স্যারের বই ধরতে পারো, যে কোনো একটা বই ধরতে পারো। তোমার হচ্ছে ইসাক স্যার আমির হোসেন তো একই রাইটার, তুমি হচ্ছে ইসাক স্যার আমির হোসেন বা তপন স্যারের বইও নিতে পারো। সো এই বইটা নিয়ে যখন তুমি এই এক্সাম্পল এক্সারসাইজের ম্যাথগুলা সলিউশন করবা, খ নম্বরের সব ব্যাখ্যাগুলা ভালো করে শিখবা, ওই ব্যাখ্যাগুলো একটু লিখে লিখে অল্প জায়গার মতো প্র্যাকটিস করবা, অল্প জায়গার ভিতর লেখা শিখবা, তাহলেই তোমার রিটেনের প্রিপারেশন গুছিয়ে যাবে। এগুলার বাইরে তেমন কিছু আসে না, ঠিক আছে? বেসিক ক্লিয়ার থাকলে এটা হয়। সেম ভাবে কেমিস্ট্রির জন্য কি করা লাগবে, সমস্ত খ নাম্বারের যত ব্যাখ্যামূলক প্রশ্ন আছে, যেমন ধর আমি যদি দু একটা উদাহরণ দিই, মৌলের পর্যায়বৃত্ত ধর্মে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন, PCl5 গঠিত হয় NCl5 গঠিত হয় না কেন, তোমার হচ্ছে SiCl4 আদ্র বিশ্লেষিত হয় কেন, তারপর হচ্ছে যে নাইট্রোজেনকে কেন হচ্ছে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, ব্যাখ্যামূলক কোশ্চেন বেসিক। ফাজানের নীতি থেকে ব্যাখ্যামূলক কোশ্চেন দিতে পারে, তোমার হচ্ছে পোলারিয়ন থেকে ব্যাখ্যামূলক কোশ্চেন দিতে পারে, তারপর হচ্ছে তোমার KPKC থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন দিতে পারে। যেই সমস্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আসে, এই ব্যাখ্যামূলক প্রশ্ন পাশাপাশি তোমার ম্যাথ দিতে পারে। আর রিটেনে তোমার অর্গানিক থেকে বেসিক রিয়াকশন দিতে পারে, বেসিক রিয়াকশন। এবং রিয়াকশনের ভিতরেও তোমার নামধারী রিয়াকশন, শনাক্তকারী রিয়াকশন, প্রিপারেশন বা প্রস্তুতি রিয়াকশন এগুলা দিতে পারে। সো অর্গানিকের জন্য একটা সাজেশন ভিডিও বানাবো, তোমাদের একটা সাজেশন ভিডিও বানিয়ে দিব, যেখানে অর্গানিক থেকে রিটেন প্লাস MCQতে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন টপিকগুলো আছে সব পড়া লাগে না। অর্গানিকে তুমি ধরো যদি 100% সিলেবাস হয়, এর ভিতর থেকে তুমি জাস্ট 50% সিলেবাস পড়াশোনা করলে অর্গানিকে কমন পাওয়া যায়, একদম ডেডিকেটেডলি কমন পাওয়া যায়। 50% পড়াশোনা করবা এবং 50% টপিকই তুমি 8 বা 10 বার রিভিশন দিবা, ওগুলা থেকেই ঘুরে ফিরে কমন পাবা। সো অর্গানিকে সব পড়া লাগে না, প্রথম কথা। সো অর্গানিকে বাছাই করা কিছু টপিক আছে, ওগুলা পড়াশোনা করলেই হয়। ওইগুলা তোমাকে আমি হচ্ছে দাগাই দিতে পারবো ইনশাল্লাহ একটা ভিডিওর মাধ্যমে, ওগুলা একটু দেখাই দিব। তুমি যারা সব অর্গানিক পারো, সব অর্গানিক রিভিশন দিবা, বাট ওই টপিকগুলো বেশি ভালো করে রিভিশন দিবা। সো ওই রিয়াকশন গুলো খ নাম্বারে চলে আসে। সো সমস্ত ব্যাখ্যামূলক কোশ্চেন, ম্যাথ এবং ওই রিয়াকশন গুলো ভালো করে দেখবা, তাহলেই তুমি মোটামুটি কমন পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে অ্যানালাইসিস করতে পারো। চ্যাপ্টার ধরে ধরে অ্যানালাইসিস কিভাবে করতে পারো, এটার উপায় হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংকে যাবা। কোশ্চেন ব্যাংকে যে এই জায়গা থেকে রিটেনে কোন কোন এরিয়া থেকে কোশ্চেন আসছে, ওই এরিয়াগুলা মার্ক করবা যে এই এরিয়াগুলা থেকে প্রশ্ন আসছে। সাপোজ ধরো এরিয়া মার্ক করতে যে তড়িৎ রসায়নে দেখলা যে ফ্যারাডের সূত্র থেকে ম্যাথ আসছে, তোমার হচ্ছে যে তারপরে নার্নস্ট ইকুয়েশন থেকে ম্যাথ আসছে, এবং আরেকটা হচ্ছে তোমার এই তো না ফ্যারাডের সূত্র এবং নার্নস্ট ইকুয়েশন থেকে বারবার তড়িৎ রসায়নে ম্যাথ আসে। এটাই হচ্ছে তোমার এরিয়া মার্ক করে দেখলা যে ইয়া থেকে আসে বারবার। পরিবেশ রসায়ন থেকে দেখলা যে তুমি হচ্ছে বয়েল-চার্লস অ্যাভোগাড্রোর সূত্র থেকে বারবার ব্যাখ্যামূলক কোশ্চেন দেয় বা একটা ম্যাথ চলে আসে। সো এরকম তোমাকে অ্যানালাইসিস করে এরিয়া মার্ক করতে হবে যে এই এরিয়াগুলো থেকে আসে, কোন টাইপের কোশ্চেনগুলো আসে, ওই টাইপের কোশ্চেনগুলো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। সো নিজে নিজে এইভাবে চিন্তা করে করতে পারো। আরেকটা উপায় হচ্ছে রিটেন হ্যাক্স যে বইগুলো আছে, বা হচ্ছে বুটেক্সের কোশ্চেন ব্যাংক, রুয়েট চুয়েটের কোশ্চেন ব্যাংক প্রিভিয়াস ইয়ারে যেগুলো আছে, ওগুলো একটু দেখতে পারো। ওগুলো দেখলেই তুমি মোটামুটি রিটেনের জন্য যে প্রিপারেশন এটা গুছাই নিতে পারবা। স্পেসিফিক ভাবে ঢাকা ইউনিভার্সিটির যে ডেডিকেটেড কোশ্চেন ব্যাংক আছে, DUQB যেটা আছে, এই DUQB-তে রিটেন অংশে যেগুলা আছে, তোমার MCQ অংশে যেগুলো আছে, এইটা অ্যানালাইসিস করে এইটার এরিয়া মার্ক করতে পারলে আরো বেশি ভালো হয়। আমি বলবো যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার ঠিক 1 মাস আগে, অর্থাৎ যেহেতু ফেব্রুয়ারির 15-16 তারিখের দিকে পরীক্ষা, তুমি জানুয়ারির 15 তারিখ থেকে ফেব্রুয়ারির ওই টাইম লাইনটা টানা তুমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা সলিউশন করো। ওই টাইম লাইনে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকের বাইরে যাও না, ওই ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকটা তুলোধনা করে প্রত্যেকটা টপিক তামা করে ফেলো, একদম সেইভাবে পড়ো যাতে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি একটা সিট কনফার্ম করতে পারো।
ঠিক আছে? সো ওই টাইম লাইনটা তুমি ভালো করে পড়লেই তুমি পারবা। সো রিটেনের জন্য বাসায় বসে একা একা প্রিপারেশন নেওয়ার জন্য এই স্টেপগুলো ফলো করতে পারো। এখান থেকে যে কোনো একটা ম্যাটেরিয়াল বেছে নাও, বারবার পড়ো, বারবার করতে থাকো, ইনশাল্লাহ ভালো করবা। আর তোমাদের ভিতরে যারা হচ্ছে যে আমার ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে ভর্তি হতে চাও, ভর্তি হইতে পারো, বা মাত্র 1299 টাকায় ফুল কোর্সে ভর্তি হইতে পারবা। একটা সাবজেক্ট নিতে চাইলে 599, দুইটা সাবজেক্ট নিতে চাইলে হচ্ছে 999 টাকায় ভর্তি হতে পারবা। এই কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সটা তুমি যদি নাও, তাহলে তুমি ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক একা একা সলিউশন করতে যে কোথাও আটকে গেলে তুমি দেখে নিতে পারবা, বা তুমি ব্রেন স্ট্রমিং যদি একা একা না করতে পারো তাহলে ওটা সহযোগিতা নিয়ে করতে পারবা। আর তুমি যদি চাও যে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট 100টা টপিক গুছিয়ে নিবা এবং 100টা টপিক আইডেন্টিফাই করে ওই 100টা টপিক আগে পড়বা, তাহলে আমার টপ 100 কোর্সে জয়েন করতে পারো মাত্র 400 টাকায়। এই কোর্সের মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনটাকে একদম গুছিয়ে আপ টু গ্রেড করে নিতে পারো। সো তোমাদের জন্য একটা ব্রড কোর্সও আছে, একটা শর্ট কোর্সও আছে, যেটা তোমার জন্য উপকারী, সেটাই জয়েন করতে পারো ইনশাল্লাহ। তোমাদের জন্য আরো অনেক ফ্রি কন্টেন্ট নিয়ে ইনশাল্লাহ আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।